এই কচুগুলো দিয়ে আজকে গরুর মাংস রান্না করব। এখন কচুগুলো কেটে নেব। এই কচুগুলো অনেক ভালো। এখন আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিলাম, আর এই দিকে কচুগুলো কেটে গরম পানি দিয়ে একটু ভাপ দিয়ে নিলাম যেন মুখ না চুলকায় সেই জন্য। আর গরু মাংসটাকে সব মশলা দিয়ে কষিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে ভাপ দেওয়া কচুগুলো দিয়ে দিব। না, আলু যেভাবে রান্না করে আলু দিয়ে গরু মাংস সেইভাবে কচুটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে যখন মাংসটা, এখন কিছুক্ষণ সিদ্ধ হবে। আর বেশি পানি দেব না, কারণ একটু মাখো মাখোভাবে রান্না করব। কে কে খেয়েছেন এইভাবে অবশ্যই জানাই। অনেক মজার আছে, আলু দিয়ে রান্না করলে অন্যরকম একটা স্বাদ হয়। এটা দিয়েও রান্না করে অনেক মজার হয়েছে। আজ এ পর্যন্তই।